আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আশা করি শুভ সকাল সবাইকে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি জমিতে কত সুন্দরভাবে টমেটোর চারা রোপণ করা হয়েছে। কত সুন্দরভাবে এই গাছগুলো কিন্তু উঠতেছে। এখন শুভ সকাল, সকাল সকাল এই সূর্যের এই মিষ্টি রোদে আমি আছি, তাই আপনাদের মাঝে একটি সুন্দর একটি ভিডিও উপদেশ দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে যে এগুলো কি গাছ। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো গাছ, ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে। আমি মোবাইলের ক্যামেরাটা জুম করে দেখাইলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ধীরে ধীরে কিন্তু কত সুন্দরভাবে এটাকে করা হয়েছে, যাতে করে এই টমেটোগুলো কত সুন্দরভাবে হয়। দেখতেই পাচ্ছেন টমেটোর গাছ কিন্তু এই জায়গায় কিন্তু টমেটো গাছ নাই, অনেক জায়গায় গাছ আছে আবার অনেক জায়গায় নাই। কৃষকেরা অনেক কষ্ট করে কিন্তু জিনিসগুলো অনেক কষ্ট করে এই যে দাড়িগুলো দেখতেই পাচ্ছেন, দাড়িগুলো কিন্তু অনেক কষ্ট করে করেছে। আর কিন্তু দুঃখের বিষয় হলো গাইস, তারা যে কষ্টগুলো করে, কষ্টের ফসল কিন্তু তারা পায় না ঠিকঠাক মতো। কত সুন্দরভাবে এগুলোকে করা হয়েছে, কিন্তু সেই অনুসারে তারা এখনো পয়সাই পাইতেছে না। কত সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন, ধীরে ধীরে মাঝখান দিয়ে এটা করছে যখন পানি দিবে তখন যাতে ঠিক জিনিসগুলো যাতে ঠিকঠাক ভাবে হয়। আমি ঘুরে ঘুরে আপনাদের কাছে দেখাই দিয়েছি, কত সুন্দরভাবে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখতেই পাচ্ছেন কত বড় একটা জমির মাঝে কত সুন্দরভাবে টমেটো চাষ করা হয়েছে। টমেটো চাষ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে কিন্তু টমেটোর যে একটা দাম পাওয়ার কথা বাজারে নিয়ে যখন এটা বিক্রি করা হবে, তখন এই যে ন্যায্য মূল্যটা সে পাবে না। তাই সে ধীরে ধীরে এরকম ভাবেই কিন্তু আস্তে আস্তে করে আমাদের কৃষক ভাইয়েরা দেখতেই পাচ্ছেন কতগুলো কতগুলো জমি, আবদ্ধ জমি খালি পড়ে রয়েছে, এখানে ধান করা হচ্ছে, কিন্তু এবার বন্যার কারণে অনেক ক্ষতি হওয়ার কারণে কিন্তু ধান ঠিকঠাক মতো করা হয়নি। এবার মানুষের ধান করে কিন্তু অনেকে লস খাইছে, তাই মানুষ এখন আর ধানের দিকেও অত বেশি যাইতেছে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু টমেটো চাষ করা হয়েছে, কিন্তু টমেটোর গাছগুলো ধীরে ধীরে বড় হইতেছে, কষ্ট করতেছে। হয়তো নিজে করছে, না হয় দুই একজন মানুষ থেকে এগুলোকে করাইছে। তারপরেও দেখতেই পাচ্ছেন কিন্তু যে বাজারে নিয়ে যখন এটা আসে, তার দুই চারজন কৃষক মিলেই যখন এটাকে উঠিয়ে বাজারজাত করা হবে অথবা পাইকারি দিয়ে দিবে, আমার মনে হয় যারা গ্রামের কৃষক তারা কিন্তু বাজারে গিয়ে এইসব জিনিস বিক্রি করে না, তারা এগুলোকে পাইকারি দিয়ে দেয়। তাদের এই পাইকারি দিয়ে দেওয়াতে তারা যদি বাজারে গিয়ে যদি বিক্রি করতো, তাহলে কিন্তু তাদের যে ন্যায্য দামটা ছিল সেই ন্যায্য দামটা কিন্তু তারা হয়তো, কিন্তু তারা সেই দামটা পাচ্ছে না। একটাই কারণ হলো যে তারা তারা পাইকারি দিয়ে দেয়। অনেকে দেখতে পাবেন গ্রামে অঞ্চলে, গ্রামের যারা শহরে বসবাস করেন তারা তো এত বেশি ক্ষেত খামার করে না। আর যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু নিত্য নতুন এরকম ছোট ছোট কাজগুলো করে থাকে, যাতে করে তারা তাদের পরিবারকে ঠিকঠাক মতো চালিয়ে রাখতে পারে। ইচ্ছে করে তিনি এখানে চাষ করতে পারতেন, কিন্তু তিনি ধান চাষ করেন নাই। কিন্তু তিনি কষ্ট করে, দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এই যে পাশে একটি ধানের ক্ষেত রয়েছে, এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ওকে ধানের গুলো করা হয়েছে। কিন্তু এটার একটি উপরে জমিতে ফাড়ি সেচ নিয়ে কি সমস্যা হবে বলেই নয়, না হয় কি কোনো একটা সমস্যার কারণে তিনি কিন্তু এই টমেটো চাষ করেছেন লাভের আশায়। যারা কৃষক ভাইয়েরা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই বাজারে এই জিনিসগুলো পাইকারি না দিয়ে তারা আপনারা নিজেরাই গিয়ে এইগুলোকে বিক্রি করার চেষ্টা করবেন। যদি পাইকারি বিক্রি করেন তাহলে তার এর ন্যায্য মূল্য দাম আপনারা পাবেন না। তাই অবশ্যই আপনারা কিন্তু এগুলোকে বাজারজাত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়েরা। আপনার কাছে আমি ছোট হিসেবে একটি রিকোয়েস্ট করব, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি, তাহলে আমার এই চ্যানেলটিকে একটি শেয়ার করে দিবেন। শেয়ার করে ছোট করে একটি ছোট ভাইকে একটি ফলো করে দিবেন। আপনার সামনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। কত সুন্দর, আমার কাছে এই জিনিসটাই খারাপ লাগতেছে, কারণ এখন কিছুদিন আগে দেখতেই পাচ্ছেন কিন্তু কফি কফি এখন মানুষ যারা কৃষকেরা অনেকেই এই যে একটা চারা 3 টাকা করে কিনে এনে লাগিয়েছে, কিন্তু এখন একটা কপির দাম মাত্র 1 টাকা। তাহলে কৃষকেরা কি করবে? আমি ইতিমধ্যে বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন টিকটকে, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে যারা কপি করেছে তারা এইগুলাকে ট্রাক্টর দিয়ে চাষ করে তারা একবারে সবগুলো পিষে ফেলতেছে, কারণ একটাই হলো যে এই কপির দাম নাই বাজারে। তাই অবশ্যই আপনারা কখনো এটা করবেন না। আপনারা চেষ্টা করবেন কৃষককে ন্যায্য মূল্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আবার দেখতে পাচ্ছেন পুরো ভিডিও কতটুকু জমির মধ্যে এটা করা হয়েছে, এটার একটা ভিডিও আপনার মাঝে ছোটভাবে এটি আমি উপহার দিলাম। যারা ইউটিউব থেকে দেখবেন একটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটি ফলো করবেন। ধন্যবাদ।